তো যেটা বলছিলাম এনএফএস আর সিআইএফএস এদের দুজনের ডিফারেন্স আলোচনা করছিলাম। একটার নাম হচ্ছে এনএফএস নেটওয়ার্ক ফাইল সিস্টেম, আরেকটার নাম হচ্ছে সিআইএফএস, দ্যাট ইজ known as common internet file system. NFS, it is based on Unix and Linux, as because it has been developed by Sun Microsystems well ahead of invention of Windows. This is CIFS, which is used for sharing files by Windows operating systems. Okay. Next, NFS, এর যদি speed of communication আমরা দেখি, so you will found that the speed of communication of NFS is very fast, whereas the speed of communication of CIFS is medium. Okay. Now this NFS, ironically, this NFS network file system, it is not a secured protocol. আমার মনে হতেই পারে যে Unix, Linux, so it will be a secured protocol. No, NFS is not a very secure protocol, whereas CIFS, it is much more secure. It is much more secure. সেটার কারণ এটা হতে পারে, মানে আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে যখন এনএফএস ইনভেন্ট হয়েছিল তখন তো সিকিউরিটির এই কনসার্নটাই ছিল না, সেই কারণে হয়তো সিকিউরিটির দিকে তখন অতটা কি বলবো মানে আমরা কনসেন্ট্রেট করিনি। আর এনএফএস, that is why, মানে যেহেতু এনএফএস সিকিউর নয়, so that is why it is not a very reliable protocol, whereas CIFS is reliable protocol. So এই ধরনের ডিফারেন্সেস গুলো আছে, যেমন এনএফএস, this protocol uses 111 port. ওকে, এনএফএস কিন্তু ইউজ করে 111 পোর্ট। ওকে, 111। ওকে, ভেরি ইজি টু মানে মনে রাখার জন্য। আর এই যে আমাদের যে সিআইএফএস, দিস প্রোটোকল ইউজেস 139 আর 445, মনে রাখতে হবে 139 আর 445 নাম্বার অফ পোর্ট কার জন্য? টিসিপির জন্য ইউজ করে 139 আর 445। ওকে, 137 আর 138 ইউজ করে ইউডিপির জন্য, 137 আর 138 ইউজ করে ইউডিপির জন্য। ওকে, তো এই ধরনের কম্পারিজন আমি এই কারণেই দিয়ে রেখেছি এখানে, তার কারণ শর্ট কোশ্চেনের জন্য সুবিধা হবে। সো দ্যাট ইজ বেসিক্যালি এনএফএস অল অ্যাবাউট। ওকে, এটাই আমাদের মেন আজকের টপিক ছিল। এর সঙ্গে আমরা দুটো জিনিস আরো একটু দেখবো, যদিও সেই দুটো জিনিস আই থিঙ্ক ইট ইজ ভেরি মাচ নোন টু ইউ, বাট দ্যাট উইল বি আওয়ার লাস্ট টপিকস অফ দিস সেমিস্টার অফ নেটওয়ার্কিং সিলেবাস। সেটা হলো HTTPS। আমরা HTTP এবং HTTPS এই দুটো জিনিস নিয়ে একটু দেখবো। ফার্স্ট HTTPS। HTTP এর ফুল ফর্ম ইউ নো, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। S means secure. So this HTTPS, it is a protocol which makes the communication process much more secure. As simple as that. Communication process between whom? Between two things, browser and web server. ব্রাউজার যখন ওয়েব সার্ভারের সঙ্গে কমিউনিকেট করছে, তখন সেই কমিউনিকেশন প্রসেসটাকে সিকিউর করার জন্য যে প্রোটোকলটা ইউজ হয়, সেই প্রোটোকলটার নাম হচ্ছে HTTPS। অ্যাকচুয়ালি প্রোটোকলটা, বেসিক প্রোটোকলটার নাম HTTP। তুমি দেখবে যে কোনো যখন তুমি নেট সার্চ করছো, তখন সবচেয়ে সামনে আসছে ওই লেখাটা HTTP, তুমি যদি অ্যাড্রেস বারে খেয়াল করে থাকো। তো সেই যে HTTP, এটা হচ্ছে বেসিক প্রোটোকল। সেই HTTP এর সঙ্গে S জুড়ে যাওয়ার মানে হচ্ছে ইট বিকামস মাচ মোর সিকিউর। ওকে, কিভাবে সিকিউরিটিটা আসছে, সেটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই যে HTTPS, ইট ইজ এস্টাবলিশড অ্যান এনক্রিপ্টেড লিংক। অ্যাকচুয়ালি কি হয়, এটা যদি আমার ওয়েব ব্রাউজার হয়, ওয়েব ব্রাউজার মানে যেখান থেকে তুমি, মানে তোমার ইন্টারনেট এক্সপ্লোরার বা গুগল ক্রোম এগুলোর কথা বলছি, তো ওয়েব ব্রাউজার হয়, এবং এটা যদি তোমার সার্ভার হয়, দ্যাট মিন্স ওয়েব সার্ভার হয়। ওয়েব সার্ভার মানে যে সার্ভারটায় তুমি লগ ইন করছো নেটওয়ার্ক কানেকশন, ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য।
তাহলে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, তুমি এখান থেকে একটা কিছু রিকোয়েস্ট পাঠাচ্ছ এবং তোমাকে রেসপন্স পাঠাচ্ছে, এই তো হয়। এইচটিটিপি হলে সেটা এনক্রিপ্টেড হয় না। এইচটিটিপি হলে তুমি যা পাঠাচ্ছ দ্যাট ইজ নট এনক্রিপ্টেড অলওয়েজ, বাট এইচটিটিপিএস হলে it will be encrypted, so nobody can get your data and it is lesser chance to get your data. So HTTP transfer data between the browser and the web server in the hypertext format actually, whereas HTTPS transfer the data in the encrypted format. And that is why you can say that HTTPS prevents the hackers from reading and modifying your data during the transfer between the browser and the web server. Actually hacking টা কোন পোর্শনে হয়, এখানে হয় না এখানেও হয় না, মানে চান্স কম হয়। বেসিক্যালি যখন ডেটা ইন ট্রানজিট, ডেটা যখন কমিউনিকেট করছে, ডেটা যখন ট্রান্সমিট হচ্ছে, তখন হয় হ্যাকিংটা। সো সেই জায়গাটাকে যদি আমরা সিকিউর করতে পারি, এই লিঙ্কটাকে যদি আমরা সিকিউর করতে পারি, তাহলে আমাদের হ্যাক হওয়ার চান্স অনেকটা রিডিউস করে দেয়। সো সেই পার্টিকুলার টেকনোলজিটাই, সেই পার্টিকুলার কনসেপ্টটা ইউজ করে HTTPS ডেভেলপ হয়েছে। ওকে, সো that is the thing. Now HTTPS establish an encrypted link basically. HTTPS যদি তুমি করো তাহলে এই যে লিংক গুলো, এই লিংকটা এনক্রিপ্টেড লিংক between the browser and the web server, এবং এখানে যেটা ইউজ হয় সেটার নাম হচ্ছে SSL। SSL টেকনোলজি তুমি বলতে পারো। SSL ফুল ফর্ম অফ SSL is secure socket layer. Okay, the full form of SSL is secure socket layer. Okay, SSL ইউজ হয়, SSL ইউজ করে HTTP এবং HTTPS, বেসিক্যালি HTTPS যখন কাজ করে সেটা এই সকেট, সিকিউর সকেট লেয়ার ইউজ করে ও কাজ করে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স বেসিক্যালি ইউ ক্যান সে। সো অনেক সময় SSL এর বদলে এখানে আরেকটা ভার্সন থাকে, সেটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, TLS প্রোটোকল। ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, TLS প্রোটোকল। এই SSL ও কিন্তু একটা প্রোটোকল, TLS ও কিন্তু একটা প্রোটোকল। TLS এর নাম হচ্ছে transport layer security. Okay, it is basically the new version of SSL. It is nothing but the new version of SSL, যার নাম হচ্ছে TLS. Okay, তো সিকিউর সকেট লেয়ার আর কিছুই নয়, আলাদা করে আর বিশেষ কিছু বলার নেই, বাট এখানে লেখা আছে যে it is basically standard security technology for establishing an encrypted link between the two systems, and this can be the browser to the server, সার্ভার টু সার্ভার অর ক্লায়েন্ট টু সার্ভার, মানে সব ক্ষেত্রেই ব্রাউজার টু সার্ভার বা দুটো সার্ভারের মধ্যে কমিউনিকেট হচ্ছে বা ক্লায়েন্ট সার্ভারের মধ্যে কমিউনিকেট হচ্ছে, এই সব কিছুর ক্ষেত্রেই কিন্তু SSL কাজ করে। এবং বেসিক্যালি SSL ensures that the data transfer between two systems remains encrypted and private. এটাই কাজ SSL এর, সিকিউর সকেট লেয়ারের এইটাই কাজ। ওকে, এর বেশি এর বিশেষ কোনো কাজ নেই, এটাই হচ্ছে মেইন কাজ। Now the HTTPS is essentially HTTP over SSL. HTTPS টা কি? HTTPS টা হচ্ছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে HTTP প্রোটোকল প্লাস তার সঙ্গে SSL অ্যাড হচ্ছে, that becomes HTTPS. Okay, and SSL establishing an যেটা বললাম encrypted link using some certificate, actually certificate মানে ডিজিটাল সার্টিফিকেট, ওরা একটা ডিজিটাল আইডেন্টিটি থাকে যেটাকে আমরা বলি ডিজিটাল সার্টিফিকেট। এটা তোমাদের সিলেবাসে নেই ডিজিটাল সার্টিফিকেটের ব্যাপারটা, এর জন্য আমরা ডিসকাস করিনি, বা এনক্রিপশনটাও তোমাদের সিলেবাসে নেই অদ্ভুত ভাবে। অ্যাকচুয়ালি ওটা তোমাদের নেক্সট সেমে বোধহয় আছে, দিয়েছে ওরা, তোমাদের বোধহয় নেক্সট সেমে থাকবে, সম্ভবত নেক্সট সেমে তোমাদের ওই ওয়েব সিকিউরিটি থাকবে, সিকিউরিটির উপর একটা পেপার থাকবে নেটওয়ার্কিং, তো সেখানে তোমরা এগুলো পাবে। যে নেবেন ক্লাস নিশ্চয়ই ডিসকাস করবেন তিনি এই ব্যাপারগুলো, ডিজিটাল সার্টিফিকেট ওই ব্যাপারগুলো। আমি যদি নিই, আমি যাই হোক, তো দ্যাট ইজ বেসিক্যালি দি ডিজিটাল সার্টিফিকেট, দ্য ডিজিটাল আইডেন্টিফিকেশন তুমি বলতে পারো। ওকে, অফ আওয়ার সিস্টেম, দ্যাট ইজ বেসিক্যালি দি ডিজিটাল সার্টিফিকেট ইন আ সিম্পল ওয়ার্ড। ওকে, এখানে আরেকটা ডিফারেন্স আমি একটু বলি HTTP আর HTTPS এর মধ্যে। একটা তো আমি বললাম যে HTTP এটা তোমার নর্মাল হাইপারটেক্সট ফর্মে এটা ট্রান্সফার হয়, বাট HTTPS এটা এনক্রিপ্টেড ফর্মে ট্রান্সফার হয়। নেক্সট HTTP
ও পোর্ট নাম্বার 80 কে ইউজ করে, পোর্ট নাম্বার 80। আর HTTPS কিন্তু ইউজ করে পোর্ট নাম্বার 443। বাই ডিফল্ট ও যে ইউজ করে সেটা হচ্ছে পোর্ট নাম্বার 443। এই শর্ট কোশ্চেন গুলো আসতে পারে, এইগুলো ভালো করে মাইনিউটলি দেখবে আর কি। ওকে, নেক্সট হচ্ছে HTTP। এটা নট মাচ সিকিউর, বাট HTTPS ইজ সিকিউর বাই ইউজিং দি SSL টেকনোলজি। আর HTTP তুমি কি করে বুঝবে একটা অ্যাড্রেস দেখে যেটা HTTP ফলো করছে না HTTPS ফলো করছে? দেখবে প্রথমে আইদার HTTP লেখা থাকবে অথবা HTTPS লেখা থাকবে। যদি HTTPS লেখা থাকে তাহলে তুমি বুঝবে ওটা HTTPS সিকিউর প্রোটোকল ফলো করছে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য থিং অফ HTTPS। আর নেক্সট আমাদের লাস্ট টপিক, I don't know why this topic has been included in your syllabus because everybody is know what is World Wide Web. তোমাদের লাস্ট টপিক, তোমাদের সিলেবাসে একটা টপিক আছে যেটা নাম হচ্ছে WWW, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সো যেহেতু সিলেবাসে আছে আমার কর্তব্য একবার বলা, যদিও তোমরা সবাই জানো হোয়াট ইজ WWW, বাট স্টিল আমি একটু বলবো। দ্যাট ইজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW, which is basically combination of all resources and users on the internet and that are using the hypertext transfer protocol. Okay, WWW is কি, আমরা কিভাবে ডিফাইন করতে পারি? আমরা এভাবেই বলতে পারি যে সমস্ত রিসোর্স, সমস্ত ইউজার যারা সবাই HTTP ইউজ করছে সেটাই WWW। Okay, so it is the universe of network accessible information. Okay, so this web, as it's common, I mean, it is often confused with internet, মানে WWW আর ইন্টারনেট কিন্তু একটু ডিফারেন্ট, এটা একটু মাথায় রাখতে হবে। WWW আর ইন্টারনেট এটা কিন্তু একটু ডিফারেন্ট, কারণ ইন্টারনেট ইজ বেসিক্যালি আ নেটওয়ার্ক, a vast global network that incorporates multiple lesser networks, ঠিক আছে? So that is internet, networks of network আমরা বলি না, চলতি কথা, networks of network is internet. So the internet consists of supporting infrastructure and other technologies, everything. Okay, but web is a communication model. মানে WWW, it is a communication model. WWW টা কি? It's basically a communication model, you can say. WWW টা কিন্তু নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক নয়। মানে আই মিন নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, আর নেটওয়ার্ক অফ নেটওয়ার্কটাকে আমরা ইন্টারনেট বলবো। আর WWW হচ্ছে একটা কমিউনিকেশন মডেল, যে কমিউনিকেশন মডেল ফলো করে ইন্টারনেট কাজ করছে, ঠিক আছে? সো it's a communication model that running through HTTP or HTTPS, which is enabling us to exchange the information over the internet. ইন্টারনেটে এক্সচেঞ্জ, ইনফরমেশন এক্সচেঞ্জ করার জন্য যে কমিউনিকেশন মডেলটা আমরা ফলো করছি তার নাম WWW, যে আবার দাঁড়িয়ে আছে HTTP এর উপর। এই WWW বা ইন্টারনেট, এটা বার্নার্স লি বলে একজন ভদ্রলোক, তিনি এর সঙ্গে দাঁড়িয়ে আছেন, ওতপ্রোতভাবে জড়িত WWW এর সঙ্গে, বেসিক্যালি মানে এই কমিউনিকেশন মডেলটার সঙ্গে। এবং এটা ঘটনাটা, এই মডেলটা জেনারেলি আই মিন এটা এসেছিল মোটামুটি 1989। এই মডেলটা it was defined by that particular person Berners-Lee at 1999, no sorry 1989. Okay, and উনি যখন এটা করেছিলেন তখন উনি he called the server as HTTPD। উনি বলেছিলেন, সার্ভারটার নাম দিয়েছিলেন HTTPD। ওকে, but gradually it was more popularly known as HTTP। উনি নাম দিয়েছেন HTTPD, বাট এটা গ্র্যাজুয়ালি এটা নাম হয়েছে HTTP, এবং সিকিউর যেটা সেটা নাম হচ্ছে HTTPS। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মেইনলি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনেট এন্ড WWW। ইন্টারনেট হচ্ছে কি আর WWW কি? ইন্টারনেট হচ্ছে একটা ভাস্ট নেটওয়ার্ক, অর তুমি বলতে পারো নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক। বাট WWW কিন্তু কোনো নেটওয়ার্কের গল্প আমরা বলছি না, ইটস আ কমিউনিকেশন মডেল। It's a communication model
by following this model, internet is working. Okay. Internet, I mean, World Wide Web, this was widely available from 1991. Okay, www এটা কিন্তু widely available হয়েছে 1991 থেকে। So that is basically the www. এর থেকে আমার মনে হয় www সম্পর্কে আমাদের আর মানে বিশেষ কিছু লাগবে না, সিলেবাসে আছে তাই আমাকে ডিসকাস করতে হলো। তো দিস ইজ আওয়ার ওভারঅল সিলেবাস। আমরা সমস্ত টপিকই কমপ্লিট করেছি, আমরা কোনো টপিকই বাদ রাখিনি।